ধন্যবাদ আপা। সুন্দর একটা প্রশ্ন করেছেন। আপনি প্রশ্ন করেছেন এবং আপনি উত্তরটা দিয়ে দিয়েছেন। আমার তো বলার কিছু থাকে না এখানে তেমন। এখন ইসরায়েল তো প্রত্যেক সময় এটা করে এসছে এবং এটাই করবে সে। না আবার হইছে কি আমরা আ আলোচনা করতে, করতে এই ব্যাপারটা এত হয়ে গেছে কারণ আমরা তো এখন সবই বুঝি কি হতে যাচ্ছে। ঠিক জি। আছে? এই যে কিছুক্ষণ সবকিছু আগে আমি বুঝি দেখছিলাম আপা যে না ইসরায়েল কিন্তু ওখানে রিজিওনাল পাওয়ার। ইসরায়েলে আমেরিকান পলিটিক্স এ একটা বিশাল ভূমিকা বজায় রাখে ওরা। আপনার আমেরিকান কোন পলিটিশিয়ান আ ইসরায়েলকে বাইপাস করতে পারবে না। নইলে ট্রাম্পের মতো একটা বদ্ধ উন্মাদ কি করে আমেরিকার এই ক্ষমতায় টিকে থাকে আপনি আমাকে বলেন? আমেরিকার জনগণও কিছু করতে পারছে না। আমরা বিশ্ববাসীও আ ভুগছি, কিছুই আমরা করতে পারছি না। আপনি যখন বললেন আমাকে যে ট্রাম্প সাহেবকে নিয়ে কথা বলতে হবে, তো প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে কি কথা বলার আছে আপনি বলেন? একই জিনিস উনি আমেরিকানরা বলছে আজকে দেখছিলাম CNN শুধু না আরো ট্রাম্প তো মেক্সিমাম নিউজ চ্যানেলকে পছন্দ করে না। সবগুলো উনার কাছে হচ্ছে ফেক নিউজ। রিয়ালিটি হচ্ছে এটা যে সবাই বলছে যে হি ইস a bluff master প্রত্যেকটা জিনিস উনি ব্লাফ করে। গতবারও উনি চুক্তি করতে বলেছে যে হ্যাঁ, আমি চুক্তি সাইন করব, আমি যুদ্ধ বন্ধ করছি বলে উনি আবার চোখ দিয়ে একটা চোখ টিপ মেরেছে। তো এটা করতো একসময় আপনার জর্জ ডব্লিউ বুশ করতো এটা, হ্যাঁ? রানী এলিজাবেথকে উনি চোখ টিপ মেরেছিল। এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল একসময়। এখন দেখছি আমরা ট্রাম্প সাহেবও ওইটা ফলো করছে। এখন ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারটা হচ্ছে কি, ডোনাল্ড ট্রাম্প কি বলে, কি করে এটা আমেরিকার মিলিটারি এক্সপার্টরাও না খুব এখন চিন্তিত এটা নিয়ে। ইরান যেহেতু বলছে সেজন্য আমরা গুরুত্ব দিচ্ছি আরকি। কিন্তু হ্যাঁ, আসলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যেহেতু বলছে সেজন্য হয়তোবা আমরা গুরুত্ব দিয়ে আজকের আলোচনা করছি। না হয়তো আমরা এই বিষয় নিয়ে আলোচনাও করতাম না। কিন্তু আসলে কি হতে যাচ্ছে? আবার পাকিস্তানের মানে প্রেসিডেন্টও বললেন। তো আবার হু, হু। জেনেভাতে এটা চুক্তি হবে গত ২ দিন থেকে আমরা শুনতে পাচ্ছি। ফিল্ড মার্শাল আসিম মুনির এবং শাহবাজ শরীফের যদি এখানে ইনভলভমেন্ট না থাকে তাহলে কিছুই হবে না। এদের হাতে থাকবে সবচেয়ে শেষ ট্রাম্প কার্ডটা এবং ওটা এখনো খেলবে না। ওরা শেষ মুহূর্তে খেলবে। এখন যে শান্তি চুক্তির কথা বলছে এটা কবে সাইন করবে? এটা কিন্তু রীতিমতো আমেরিকার কিন্তু একটা পরাজয়ের অ্যা সাইন করবে ওখানে আরকি। হুম, এটা তো হুম। ইসরায়েল হতে দিবেও না। হ্যাঁ? এখন যেটা শুনছেন আপনি YouTube এ থ্যাংক ইউ। যেটা আপনি শুনছেন YouTube এ যে আ আমেরিকা একটা দাসখতের মতো একটা মানে হুম, হুম, আমাদের হুম। যেরকম 71 এ আমরা যদি পাকিস্তানিরা যেরকম সারেন্ডার করেছিল, ওরকম একটা চুক্তি হবে। আসলে কথাটা কিন্তু ওরকমই দাঁড়ায়। কারণ এতদিন যুদ্ধ করে আমেরিকার মতো একটা পরাশক্তি মিডল ইস্টের এই পার্সিয়ান এম্পায়ার এর কাছে পরাজয় বরণ করবে এটা আমেরিকানরা কখনো চিন্তাও করতে পারেনি। ইভেন ডোনাল্ড ট্রাম্পও জানে উনি এটা নিয়ে বেশিদিন টিকতে পারবে না। আল্টিমেটলি এই মিড টার্ম ইলেকশন যেটা আপনার নভেম্বরে আছে এখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজেও জানে উনার ভরাডুবি হবে। এবং যখন ডোনাল্ড ট্রাম্প নভেম্বর ইলেকশনে হেরে যাবে, তখন দেখবেন অনেক কিছু বের হয়ে আসছে যেটা আমরা এখনো বুঝতে পারছি না। এটা আমরা জানি কি বের হবে কিন্তু দেখবেন আপনি তখন কি বের হয়। আরেকটা জিনিস বলছি, খার্গ আইল্যান্ডটা আছে না? পাঠান ভাই তো একটু আগে আপনাকে বলল আপা যে হুম, হুম, ওখানে হুম। মাইন পুঁতে রেখেছে। তো ডোনাল্ড ট্রাম্প আজকে ডিক্লেয়ার করেছে উনি খার্গ আইল্যান্ড দখল করেই ছাড়বে। আরে হুম, উনি একটা লোককে হেলিকপ্টার থেকে নামাতে পারছে না। আরে হেলিকপ্টারে তো ফেলে দিয়েছে ইরান। হুম, এবং হুম। আপনি ১৯৯৩ সালে ব্লাক হক ডাউন একটা ঘটনা ঘটেছিল আমেরিকার। আপনি মনে আছে কিনা? তখন ক্লিনটনের সময় ছিল। এবং সোমালিয়াতে একটা ব্লাক হক সোমালিয়া হেলিকপ্টারকে অপারেশন। ফেলে কারেক্ট এবং আরপিজির মাধ্যমে ফেলে দেয়। ওরা কল্পনাই করে নাই যে রকেট প্রপেল মিসাইল গ্রেনেড লঞ্চার দিয়ে ফেলে দিবে এটা। কিন্তু ওটা দিয়ে ফেলে দিয়েছে। এবং তারপরে পাইলটদের সাথে কি অপমান করেছিল সেটা তো সবাই জানে কম বেশি। এখন ওর থেকে অনেক পাওয়ারফুল হচ্ছে আপনার এই AH-64 if I'm not mistaken হুম, অ্যাপাচি। এটা অ্যাপাচি। তো আমেরিকানরা কখনো কল্পনাই করে নাই ফেলে দিবে এবং এটা পড়ে গিয়েছে পানির ভিতরে। এবং ওই দুজনকে যে উদ্ধার করতে আপনার আনম্যান্ড ড্রোন দিয়ে উদ্ধার করেছে। কোন রেস্কিউ টিম মানে ফিজিক্যালি আসেনি। কোন আমেরিকান সৈন্য সাহস হয় না ওখানে যাওয়ার। তো হুম। ইরান তো সবকিছুতে আপার হ্যান্ড নিয়ে বসে আছে। আপনি কি করে ইরানকে ওখান থেকে বের করবেন? ইরান যা বলবে তাই করবে এখন ওখানে। আর দেখেন জিনিসটা আপনি খেয়াল করেন যখনই আমেরিকা আক্রমণ করে ইরান কিন্তু পাঠান ভাই ইস রাইট। ইরান কিন্তু ১-২ ঘন্টা আগে তো ১ দিন সময় নিত। এখন ১ দিনও সময় নেয় না। যখন তখন আক্রমণ করে বসে। এবং ওদের কিন্তু অ্যাটাকটা হচ্ছে প্রিসিশন পয়েন্ট। ওরা কিন্তু হুবহু একই জায়গায় টার্গেট করতে পারে। এবং এটার জন্য শুধু ইরানের টেকনোলজি না, এটার জন্য তো আপনার চায়নার ব্যাকিং ও আছে। ওদের সিস্টেম তো ওরা ইউজ করে। এটা তো আমরা কম বেশি সবাই জানি।